দুর্গোৎসব অনুষ্ঠিত করছেন। এই পূজা মণ্ডপ এবং প্রতিমা ইতিমধ্যেই আপনারা শুনেছেন, প্রতিমা এক সুন্দর হয়েছে, তাকিয়ে থাকার মতো আমাদের জেলার প্রথম হয়েছে এবং পরিশ্রমের যে ফল, এই যে প্যান্ডেল কত সুন্দর হয়েছে, পরিশ্রমের মধ্য দিয়ে শিল্পীরা তাদের প্রতিভাকে তুলে ধরেছে। শিল্পী তার দক্ষতা দিয়ে তার এই পরিকাঠামো তুলে ধরার ফলে আমি আশা করছি এখানকার জেলা নয়, কলকাতা ছাড়িয়েও মানুষ হয়তো দেখতে আসবে, ঢল নামবে। এই জায়গায় যেভাবে সুন্দর পরিবেশ তৈরি আছে, আগামী দিন যেন এই পরিবেশটা অটুট থাকে, কারণ এখানে সবাই হাত মিলিয়ে এই ঐতিহ্যকে আগামী দিন যাতে বজায় থাকে। কারণ এই পশ্চিম ময়না সার্বজনীন দুর্গা উৎসবের একটা ঐতিহ্যপূর্ণ ইতিহাস আছে। সেই ঐতিহ্যপূর্ণ ইতিহাস আগামী দিন যেন অটুট থাকে। মানুষের ঢল নামবে, দর্শনার্থীদের আমাদের সুযোগ করে দিতে হবে তাদেরকে দর্শন করার জন্য, প্রতিমা দর্শনের জন্য। এই যে এখানকার স্কুল একটা ঐতিহ্যপূর্ণ স্কুল, যে স্কুল এই দুর্গা মন্দির সংলগ্ন এই পশ্চিম ময়না দুর্গা উৎসবকে এই স্কুল ব্যবহার করার জন্য এখানকার বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমাদের সম্মানীয় এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি তথা রঞ্জিত বাবু উপস্থিত আছেন এবং তাকে আমার পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েও তারা বিভিন্নভাবে নিজেদেরকে তুলে ধরেছেন। আগামী দিন বৃক্ষরোপণ থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়েও এলাকার